ও মা, গুরুদাদু আজ আবার হাতে কিসব নিয়ে এসেছে। এইসব তো শিব ঠাকুরের হাতে থাকে। আমার ঠাম্মা ছবিতে পুজো করতো। দিদি ভাই, বাবা হঠাৎ আজ ত্রিশূল নিয়ে এলেন কেন বলো তো? বাবা, আপনারা যে কি রূপ বাবা। কালী, আজ আমি ঠিক করেছি এইখানেই ধরাধামের ঊর্ধ্বে উঠব। আপনি কি বলছেন বাবা? কেন বাবা? হ্যাঁ রে মা, এখানে অনেকের মনেই আমার প্রতি প্রশ্ন জেগেছে। সেই সব প্রশ্নের, সব সন্দেহের অন্ত করব আজ আমি। আজ আমি তোদের সকলের সামনে এই ধরাধামের মায়া কাটিয়ে স্বর্গধামের উদ্দেশ্যে যাত্রা করব। তাহলেই তোদের বিশ্বাস হবে। বম কালী, চেত্তারা, বম কালী, বম কালী, বম কালী, বম কালী, বম কালী, মা মাগো মামা, বম কালী, বম কালী, কালমুন্ন মালিনী মামা, চেত্তারা, চেত্তারা, মা মাগো মা, মামা, মা, জমা, মা মাগো, জমা, মাগো মামা, দেখ মা, দেখ আমি তো সাধনায় বসলাম রে মা। মা আজকে গুরুদাদু কি সব করছে? বেশি বেশি বনকালী বনকালী বলছে। কি করছে গুরুদাদু? ওং করলা বদনি মা, মুন্ডমালিনী মা, ওং ভবতারিণী, ইং টিং ক্রিং প্রিং মা টিং। এগুলো কি বলছো তুমি গুরুদাদু? ম্যাজিকের মন্ত্র? এই যে বাবাজি, আর কি কি জালিয়াতি করেছো তুমি? সব টাকা পয়সা কোথায় কোথায় বলো, বলবে তো? আরে বলো, আমি সব বলে দিলে তোমরা আমাদের ছেড়ে দেবো? ছেড়ে দেবো? বেটা ভণ্ড সাধু কোথাকার, যা জিজ্ঞেস করা হচ্ছে ঠিক ঠিক উত্তর দে একবারে, না হলে কিন্তু এখানেই মেরে শেষ করে দেবো। ঠিক করে বল। জানিস, যেদিন আমরা আশ্রমে গিয়েছিলাম সেদিন ওরা সব কথা জানতো। আমার নাম বলে দিয়েছিল, ঈশানীর নাম বলে দিয়েছিল, এমনকি ঈশানীকে যে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল সেই কথাটা বলে দিয়েছিল। আচ্ছা বাবাজি, আমাদের এই বাড়ির কথা কোথা থেকে তুমি জেনেছিলে বলো? বলছি তোমাদের বাড়ির জি, হ্যাঁ, তার সাথে আমার চেলা কথা বলে সব কিছু জেনেছে। খোদা,
থেকো বাপু, যেন ধরা না পড়ি। সাবিতা বলে দিলু। দেখেছো দিদি, দুধ কলা দিয়ে কিরকম কালসাপ পুষেছিলে বাড়িতে? তাই তো দেখছি, এই ভণ্ড সাধুতার সঙ্গে হাত মিলিয়েছে, তাই জন্যে দেশে যাওয়ার নাম করে চম্পট দিয়েছে। বেটা ভণ্ড একটা। বন্ধ সাধু একটা? ওটা মা বন্ধ মানে কি গো? ওরে ভণ্ড নয়, ভণ্ড নয়, ভণ্ড ভণ্ড। ভণ্ড মানে নকল। উফ, তুই এক কাজ কর, ওই চুলটা ওই বাবাজিকে গিয়ে ফেরত দিয়ে আয়, আর বল ওই জেলে গিয়ে ওই পড়ে বসে থাকতে। ওইসব জঞ্জাল আমি ঘরে রাখবো না, জানিয়ে যা। চুলটা গুরুদা তোকে দিয়ে দেবো? হ্যাঁ দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। দাদু, এবার তোমার কি হবে? দাঁড়াও, আমি তোমার চুল নিয়ে আসছি। আচ্ছা দিদি ভাই, বলছি তুমি কি কিছু আঁচ করেছিলে? না মানে আমি বলতে চাই যে তুমি হঠাৎ করে বললে না যে নজরে নজরে রাখতে, কিছু দেখেছিলে তুমি? আমি দেখেছিলাম গোপরে কাকি, আমি দেখেছিলাম। দাদুর নকল চুল দেখেছিলাম। এই দেখো চুলটা। আমি 1 মিনিট আসছি লেখা। হ্যাঁ আমি খালি ভাবছি আর কি কি করেছে বলতো বেটা। মাম্মা, তুমি নিলে কেন গো? টাম্মম তো চুলটা সকলকে দেখাতে বলেছে, আমি দেখাবো। দেখাচ্ছি, দাঁড়া। লেখা, এই দেখ। চুল, আমার চুল। এইটা দেখেই আমার প্রথম সন্দেহ হয়েছিল। আমার জটাটা আপনি পেলেন কোত্থেকে? আমি নিয়ে গেছিলাম গো দাদু, আমি নিয়ে গেছিলাম। ওটা ঠাম্মামের ঘরে ছিল। জটার কথা পরে হবে, আগে আপনি এটা বলুন তো, আমগুলো কোথা থেকে আসতো? হ্যাঁ, কিসের ম্যাজিক ছিল ওটা? দেখবে দেখবে, আমি জানি কি করে ম্যাজিক করে গুরু দাদু। আমটা আসলে দেখেছো দেখেছো আম কোথায় থাকতো? দাদার ঠাম্মাও তো এইভাবে চলে গেছিল, তোমরাও চলে যাবে না? আমি তখন কত কেঁদেছিলাম, তাও কেউ কথা শুনিনি, আমার কেউ কথা শুনিনি। আমি কাউকে বেঁচে যেতে দেবো না, কাউকে। আমি সব দরজা আমি বন্ধ করে দেবো, সব দরজা। বাড়ি ছেড়ে যদি কেউ যায় তো একজনই যাবে, সেই ব্যবস্থা আমি করব। বড় নাথবো, কাল সকালবেলা বসার ঘরে সবাইকে একসঙ্গে জড়ো করবি।